সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা অনেকেই আছেন যে শখ করে বাড়িতে অ্যাকোরিয়াম রাখেন এবং সেই অ্যাকোরিয়ামে বিভিন্ন কালারের মাছ রাখেন। আপনারা খেয়াল করবেন যে কিছুদিন পর পর মাছগুলো মারা যায়। দেখা যাচ্ছে ১ সপ্তাহ ১৫ দিন। মারা যাওয়ার কারণটা কি, সেই কারণ খুঁজতে চলে আসলাম একটা মাছের হ্যাচারিতে। তো যাই হোক, আপনারা যারা অ্যাকোরিয়াম পছন্দ করেন, অ্যাকোরিয়ামের মাছ পছন্দ করেন, তাদের ভিডিওটা খুব কাজে লাগবে। আপনারা ভিডিওটা না টেনে দেখেন, তাহলে অনেক ইনফরমেশন পাবেন। আর এইখানে আপনারা অনেক ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে প্রায় ৪০ থেকে ৫০টা ট্যাঙ্ক আছে। আর প্রায় ৩০ থেকে ৩৫ প্রজাতির মাছ এখানে চাষ করা হয়, বিক্রিও করা হয়। খুব দামি মাছও আছে এবং সস্তার মাছও আছে। সব রকম মাছ আসলে দেখাতে পারবো না, তবে কিছু মাছের দাম আপনাদের জানিয়ে দেবো, তাহলে আপনাদের একটু সুবিধা হয়। আর কোন মাছ কিভাবে যত্ন নিতে হয় এই বিষয়টাও থাকবে। তো যাই হোক, আমরা শুরু করছি, আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, যে মাছের হ্যাচারির কথা বলছিলাম, এটা হচ্ছে আরাফাত ভাইয়ের হ্যাচারি। তো আরাফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, মানে একটা রহস্যের সন্ধানে আসলাম যে অনেকেই তো বাড়িতে অ্যাকোরিয়াম রাখে শখ করে। তো দেখা যায় যে ১ সপ্তাহ অথবা ১ মাস পর পর একটা মাছ মারা যায়। এই মারা যাওয়ার কারণটা কি? আপনার মনে করেন যে অনেক সময় হয়টা কি আপনার মনে করেন যে যেরকম গোলফিশ বা নর্মালি যেসব আইটেম আছে তার সঙ্গে দেখা গেল পোলার প্যারট তারপরে গোরামি, এই দুইটা মাছ বা যেসব মাছের দাঁতে ধার আছে যেরকম চিকলের আইটেম, এরা হলো আপনার নর্মাল আইটেমটা ঠোকরায় বেড়ায়। তা মনে করেন যে অবশ্যই যারা মাছ কিনবেন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে আপনার কোন মাছের সঙ্গে কোন মাছটা থাকতে পারবে, এই বিষয়টা অবশ্যই জেনে তারপর হলো মাছ কিনবেন। আর দ্বিতীয়ত কথা হলো আপনার যে নর্মাল যে লিকুইডগুলো আপনারা অ্যাকোরিয়ামে ইউজ করেন, কখনোই এটা করবেন না। আপনারা যদি লিকুইড ইউজ করার বা কেমিক্যাল ইউজ করার ইচ্ছাই থাকে, তাহলে অবশ্যই দামি যেটা যেটা আপনার অ্যাকোয়াটিক যেটা দামি অবশ্যই ওইটা ইউজ করার চেষ্টা করবেন। সস্তার মেডিসিন ব্যবহার করলে মাছ মারা যাওয়ার মাছ সম্ভাবনা মারা যাওয়ার সম্ভাবনা আছে, জি। আর দ্বিতীয়ত কথা হলো আপনার পানিটা যেন অতিরিক্ত গরম না হয়, আবার অতিরিক্ত ঠান্ডা যেন না হয়। ঠিক আছে, অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। আর মনে করেন যে আপনার অবশ্যই আপনারা যে কোনো মাছের ক্ষেত্রে আপনার এয়ার পাম্প ইউজ করাটা এটা জরুরি একটা জিনিস। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আপনারা এই ক্ষেত্রে যদি কোনোটাই যদি আপনারা এয়ার পাম্প ইউজ না করেন, তাহলে যেসব আইটেম থাকবে এটা হলো গাপ্পি মলি আইটেম, অবশ্যই গোলফিশ কমেট এসব থাকবে না। ঠিক আছে, অবশ্যই বাদবাকি জিনিস আপনি যে আইটেমটা কিনবেন অবশ্যই দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে, আপনারা ফুল মার্কেটের দোকানদার আবির ভাই আছে, ঠিক আছে, অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনার যে কোনো মাছ কোন মাছের সঙ্গে কোন মাছ থাকবে বা না থাকবে। আর যদি কেউ শিরিম্প পালতে চায় সেই ক্ষেত্রে হলো আপনার যে শিরিম্পের পানি হলো চেঞ্জ করা যাবে না, ওটা কন্টিনিউ একই পানিতে রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ চেঞ্জ করতেই চায় নিচের থেকে অল্প একটু ময়লা উঠাই দিবে পানিতে সাইফুন দিয়ে, আপনার সেটা উঠায় হালকা একটু নতুন পানি ইউজ করতে পারে। কিন্তু শিরিম্পের পানি নতুন পানি দিলে শিরিম্প হলো মারা যায়। আপনার শিরিম্পের পানি কখনো চেঞ্জ করা যাবে না। আর একটা বিষয় আছে যে অনেকে এসি রুমে অ্যাকোরিয়াম রাখে। জি, এসি এসি থাকলে হয়তো অ্যাকোরিয়ামের যে পানিটা ওইটা তাপমাত্রা ওঠানামা করে, সেই ক্ষেত্রে সমস্যা হয় কিনা? সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটু হাডি মাছ নেওয়ার, নর্মাল মাছ নেবেন না। ঠিক আছে, হাড়ি হাড়ি মাছের মধ্যে কি কি ধরনের মাছ পড়ে, একটু নাম যদি বলেন। আপনার ইয়েলো চিকলেট আছে, তারপরে আপনার ব্লু চিকলেট আছে, তারপরে আপনার ঘিয়া কালার যে চিকলেটটা ওইটা আছে, ব্লু পোলার প্যারট আছে, তারপর আপনার হোয়াইট প্লাটিনাম পোলার প্যারট আছে, গোরামি আছে, গোল্ডেন গোরামি ব্লুটা, এসব হলো হাডি আইটেম। আর বাদ বাকি গোল্ডফিশ কমেট কুইকার এইসব আইটেম পালা যায় অবশ্যই। আপনার বেশি নেওয়া লাগে, যে একটু ঝুঁকি আছে অবশ্যই। আর ইয়ার পাম্প ইউজ করা লাগবে মাস্ট। আর একটা বিষয় আছে এদের খাদ্য খাবার। এই খাদ্য খাবারের বিষয়ে যদি একটু বলেন, কখন খেতে দেওয়া লাগে, কখন খাবার বেশি দেওয়ার কারণে মাছ মারা যায়, কিন্তু একদিন না খাওয়া রাখলেও মাছ মারা যায় না। ঠিক আছে, খাবার অবশ্যই মাপ মতন খাবার দিবেন। আর এত মানে অল্প পরিমাণে খাবার দিবেন না। অনেক সময় খাবার বেশি পরিমাণে দেওয়ার কারণে আপনার দেখা গেল যে আপনার পানিটা ঘোলা হয়ে যায়, পানিটা গ্যাস হয়ে মাছটা অসুস্থ হয়ে যায়। দেখা গেল তারপরে আপনি পানি চেঞ্জ করার পরে নতুন পানিতে মাছ মারা যায়। কিন্তু নতুন পানির দোষ না, আপনি মাছটা মনে করেন যে আগের থেকে আপনি ঘোলা পানিতে রাখছিলেন, যে পানিতে গ্যাস হয়ে গেছিলো ওই পানিতে রাখার কারণে মাছটা অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, সেই কারণে আপনার মাছটা পরবর্তীতে মারা যায়। 2 দিন 4 দিন যে কোনো মাছ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় না। দেখা গেল যে আপনার অসুস্থ হয়েছে 2 দিন 3 দিন 5 দিন পর মারা যায়। আর একটা বিষয় আছে, এটা যে আমি পানিটা ব্যবহার করব, এটা কিসের পানি দিলে সব থেকে বেশি ভালো হয়? এটা হলো আপনার লাইনের পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়, যেটা লাইনের পানি মানে সাবমার্সিবল। সাবমার্সিবল। জি, ওই আর পানি এইটা কতদিন পরে চেঞ্জ করা উচিত? এটা হলো আপনার পানি ঘোলা হওয়ার মানে ইসেই আর কি, আপনি বুঝতে পারবেন যে ঘোলা হয়ে গেলেই পানি চেঞ্জ করে দিবেন।
আপনার এখানে কি পরিমাণ কত প্রজাতির মাছ আছে এখানে? এখানে আছে প্রায় আপনার অন্তত 30 প্রজাতি প্লাস মাছ আছে। তার ভিতর কিছু ইউনিক মাছ আছে যেটা খুলনা ওই পরিমাণে অ্যাভেলেবেল নাই। যেরকম আমাদের কাছে আপনারা পাবেন হলো ফায়ার মলি, যেটা খুলনায় সর্বোচ্চ 2-1 জনের কাছে আছে। তারপরে আপনার রেড টেল প্লাটিনাম কই, এইটা আছে আপনার খুলনা অনলি 2-3 জনের কাছে। তারপর আপনার অ্যালভিনো রেড গ্যালাক্সি, এইটাও আছে খুব কম মানুষের কাছে। আর রেড আই ব্লু গ্রাসটা এটা খুলনা নাই বললেই চলে। এই যেগুলো বললেন এগুলো কি এখন দেখানো যাবে? জি জি, অবশ্যই দেখানো যাবে। তো ভিউয়ার্স, আমরা প্রাথমিক যে আলোচনা সেটা সেরে নিলাম। এখন ভাই যে মাছের নামগুলো বললো, এই মাছগুলো আপনাদের দেখাবো। এগুলো কি অনলাইনে ডেলিভারি দিতে পারবেন নাকি? জি জি, অনলাইনে ডেলিভারি দেওয়া যাবে, কিন্তু কুরিয়ারে খুলনার অল কুরিয়ারে হলো আপনার মাছ ব্যান্ড। জি, যদি কেউ কুরিয়ারে নিতে চান তাহলে সেটা পসিবল না, বাসে পাঠাই যোগাযোগ করা যাবে। এখানে 3টা দেখতে পাচ্ছি। এইখানে আছে হলো আপনার অ্যালভিনো রেড আই ব্লু গ্রাস, এটা অনলি 3 পিস আছে আমাদের কাছে, 2টা ফিমেল 1টা মেল। ব্রুড মাছ, ফিমেল ফুল লোডেড। এটা খুলনায় নাই বললেই চলে, থাকলে সর্বোচ্চ 2-1 জনের কাছে থাকতে পারে। এটা ইউনিকের ভিতরে একটা। এগুলো মানে অক্সিজেন লাগে এগুলো? না না, আমাদের কাছে যেসব আইটেম আপনাদের দেখাচ্ছি বা দেখাবো, আমাদের এসব কোনো আইটেমে আপনাদের অক্সিজেন লাগবে না। প্লাস আমি নিজেও এটা অক্সিজেন ছাড়াই এইসব মাছ পালি। এটা হলো আপনার ব্লু লবস্টার। এটা আমাদের কাছে 10 পেয়ারের মতন অ্যাভেলেবেল আছে, পাইকারি দেওয়া পসিবল না। যদি কারো খুচরা লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ তো বিভিন্ন কালারের হয় না? জি, আমাদের কাছে অনলি ব্লু কালার অ্যাভেলেবেল আছে, সামনে ইনশাল্লাহ সাদা এবং আপনার লাল কালারটা আনা এর হবে। প্রাইসটা বলবেন কেমন? যে এটা হলো আপনার 500 টাকা জোড়া। কেউ যদি হিউজ আকারে নেয় পাইকারি আকারে সেক্ষেত্রেও তো দিয়ে দেয়? পাইকারি আকারে আপনার 1 কর সাইজ নিতে হবে 150 টাকা পিস, মিনিমাম 20 পিস অর্ডার দিতে হবে। এরও তো অক্সিজেন লাগে না? না না, আমার কোনো মাসে কোনো অক্সিজেন লাগে না। এদের খাওয়ান কি? এটা হলো আপনার কেউ সেদ্ধ ডিম খাওয়ানো যাবে। সেদ্ধ ডিম? জি, এটা সেদ্ধ ডিম খাওয়ানো যায়। আর আপনার এক্সট্রা প্রোটিনের জন্য আপনার টিউবিফ্লেক্স যে পোকাটা, আপনারা ওইটা খাওয়াইতে পারেন। এইটা কি? এটা হলো আপনার ব্লু পান্ডা ডাম্বুয়ার। নামই তো কঠিন ভাই, ব্লু টাম্বা কি বলছেন? এটা হলো আপনার ব্লু পান্ডা। ব্লু পান্ডা? জি, পান্ডা, হ্যাঁ। ব্লু পান্ডা ডাম্বুয়ার। এইটা কেমন কি প্রাইস? এটার প্রাইস হলো আপনার 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। এটা হচ্ছে পাইকারি মূল্য নাকি? না না, এটা খুচরা। মূল্য। জি, পাইকারি নিলে সর্বনিম্ন 50 পিস নিতে হবে, দাম আলোচনা সাপেক্ষে। মাছগুলো অনেক সুন্দর। জি। এই লাল দুটো কি? এটা হলো আপনার রেড আই কই শর্টেল। রেড আই কই শাটেল, শকটেল। জি। এই কেমন প্রাইস? এটা হলো আপনার 150 টাকা জোড়া খুচরা। খুচরা 150। এটা আমাদের কাছে মোটামুটি 100 পিসের মতন অ্যাভেলেবেল আছে, যাদের পাইকারি লাগবে অবশ্যই দেওয়া যাবে। ভাই এগুলো তো অস্থির কালার। জি, এটা হলো আপনার এখানে আছে হলো আপনার রেড টাইগার কোবরা আছে এবং গ্রিন টাইগার কোবরা আছে, বেস্ট কোয়ালিটির মাছ। এগুলো তো মনে হয় একটু হাই রেঞ্জ নাকি? জি জি, এটা হাই রেঞ্জ বলতে এটা মোটামুটি রেঞ্জ। আর আপনার চ্যানেল থেকে অবশ্যই যোগাযোগ করলে 10% ডিসকাউন্ট করে নেওয়া হবে। এটার নামটা বলেন তো কি মাছ? এটা হলো আপনার একটা হলো গ্রিন টাইগার কোবরা, আর একটা হলো আপনার রেড টাইগার কোবরা। রেড কালারের মধ্যে একটা গ্রিন কালার, একটা লালের ভিতর আর একটা সবুজের ভিতর। জি জি, খুব সুন্দর কোয়ালিটির মাছ, আর লেজও অনেক বড় হয়। এগুলো তো ডেলিভারি দেওয়া সম্ভব? জি জি, বাংলাদেশের যে কোনো স্থানে বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে। প্রাইসটা বলে দেন। প্রাইসটা তো বললো না ভাই। এখানে যে কি এটা? এটা হলো আপনার জার্মান সুপার ইয়েলো। জার্মান সুপার ইয়েলো? জি, এটার মেলের গায়ে যেরকম কালার হয় ফিমেলের বডিতেও এরকম কালার হয়। এই প্রাইস কেমন এগুলো? এটা হলো আপনার 500 টাকা জোড়া। আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই 10% ডিসকাউন্ট আছে। এগুলো আসলে আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে বাসের মাধ্যমে নিতে পারবেন, আর যদি ভালো হয় এখানে এসে নিলে, তাই তো ভাই? জি জি, এখানে এসে অবশ্যই এখানে যে গুগল লোকেশন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি, এখানে ক্লিক করে গুগল ম্যাপ ধরে চলে আসবেন। আর ঠিকানাটা একটু বলেন তো কোথায় এটা? ঠিকানা হলো আপনার শিববাড়ি গোবরচাকা। শিববাড়ি গোবরচাকা, সোনাডাঙ্গা এবং শিববাড়ির মাঝখানে। এটা হলো আপনার রেড টেল প্লাটিনাম কই গাপ্পি। হ্যাঁ, কেমন দাম এগুলো? এটার হলো আপনার খুচরা সেল হয় আপনার 2000 থেকে 2500 টাকা জোড়া। পাইকারি যদি কেউ নিতে চায় দেওয়া সম্ভব? পাইকারি এটা আসলে মানে হিউজ পরিমাণে কেউই নেয় না, এটা 2 জোড়া 1 জোড়া করে নেয়। পাইকারি মিনিমাম সর্বনিম্ন 50 পিস, কিন্তু 50 পিস মাছ কেউ নেয় না আসলে, সর্বোচ্চ 1 জোড়া কি 2 জোড়া মাছ মানুষ আর কি নেয়।
যতটুক যা দেখাতে পারলাম কেমন হলো জানি না, যেহেতু এটা কবুতর দেখানো হয় অ্যাকোরিয়ামে, আস্তে আস্তে অ্যাকোরিয়ামের মাছ নিয়ে আরও অনেক ভিডিও আসবে। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে কমেন্ট করবেন, আমরা এই ধরনের ভিডিও আরও বেশি রাখার চেষ্টা করব। তো ভাই যদি কেউ মাছ নিতে চায় সেক্ষেত্রে নাম্বারটা বলে দেন। আমাদের নাম্বার হলো 01615949309। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।